ভাই এত কিছুর পরেও কি বুঝতেছেন না? দিন শেষে একটা জিনিস এর আগের দিন আমি বলেছিলাম, লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলেছিলাম যে ভারতে বিশ্বকাপ খেলতে যাব না, এটা হচ্ছে চূড়ান্ত। তো ইনিয়ে বিনিয়ে বলার কিছু নেই। আপনারা জানেন যে আজ যেই দিনটা আসলে গেল, হুট করে আসিফ নজরুল, যিনি আসলে যুব ক্রীড়া উপদেষ্টা, তিনি একটা মন্তব্য করলেন, 3টা পয়েন্ট বললেন, যেই 3টা পয়েন্ট নাকি আইসিসি থেকে বাংলাদেশকে বলা হয়েছে। পরে আবার কিছুক্ষণ পর জানা গেল যে এটা নাকি পুরোপুরি সত্য না। পুরোপুরি সত্য না ইন এ সেন্স, এটা নাকি আইসিসি থেকে আসেনি। জিনিসটা ক্লিয়ার করেছেন আজাদ মজুমদার, ডক্টর মোহাম্মদ ইউনূসের ডেপুটি প্রেস সচিব। আরও একটা জিনিস আপনাদের বলি, এর কিছুক্ষণ পর আবার বিসিবি জিনিসটা অফিসিয়ালি একটা একটা বার্তা জানায়, একটা প্রেস রিলিজের মাধ্যমে, যে হ্যাঁ, এখানে মোটামুটি কনভারসেশন হয়েছিল, কিন্তু সেটা একেবারেই অভ্যন্তরীণ কনভারসেশন। এখন অনেকেই দেখলাম আসিফ নজরুলকে একদম ভিলেন বানাই দিয়েছেন। ধরেন সে ভুল কিছু একটা বলছে বা অভ্যন্তরীণ জিনিস কিছু একটা সে শেয়ার করে দিছে, সেটা নিয়ে অবশ্যই তর্ক বিতর্ক থাকবে, তাকে নিয়ে সমালোচনা হবে। সেই জায়গায় আমি নিজেও সেই সমালোচনাকে অ্যাপ্রুভ করব, কিন্তু বিষয় হচ্ছে যেটা মূল উদ্দেশ্য সেটা কিন্তু নড়ে যাচ্ছে না। দেখেন, যা ঘটে তার কিছু হরে হলো রটে। প্রথম বিষয় হচ্ছে মুস্তাফিজ সবচেয়ে বড় ইস্যু। সেই ইস্যু থেকে কতটুকু জল গড়িয়েছে সেটা আপনারা জানেন, আমি সেই ইস্যুটাকে একটু সাইডে রাখলাম। সেকেন্ড অপশন, মানে আমি কোন অপশনের কথা বলছি? আজ আসিফ নজরুল যে কথাটা বলেছিলেন, সেকেন্ড পয়েন্টটা ছিল যে বাংলাদেশের দর্শকরা যদি জার্সি পরে যায়, পতাকা নিয়ে যায়, তারা তো অ্যাটাক হতে পারে। এটা কিন্তু সত্য, খেয়াল করে দেখবেন। যদি ভারতে আমরা খেলতে যেতাম, আমরা তো যাবো না, এটা একদম ক্লিয়ার হয়ে গেছে। থার্ড অপশন ছিল ইলেকশনের সাথে তাদের কি কানেক্টেড, আর তাদের জন্য আমরা ইলেকশন কেন পেছাবো? এরকম নানা কনভারসেশন আছে। আমি গতকালকে যেটা বলেছিলাম আপনাদের, মনে করে দেখুন যে অনেক কন্ট্রোভার্সি হবে, অনেক কিছু হবে, কিন্তু একটা জায়গায় স্পষ্ট, একেবারেই স্পষ্ট, বাংলাদেশ যাবে না। ইভেন আইসিসি কিন্তু ভাবতে বাধ্য হবে। ইভেন আপনারা জানেন যে বাংলাদেশ যেই স্ট্যান্ড নিয়েছে যে তারা যে কোনো মূল্যেই হোক না কেন তারা ভারতে যাবে না, দরকার পড়লে তারা পাকিস্তানে যাবে, যাবে, শ্রীলঙ্কায় যাবে, কিন্তু কোনোভাবেই ভারতে যাবে না। এটা হচ্ছে মূল কনফার্ম নিউজ। সো অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, অনেক কিছু হচ্ছে যে সেটা বলেছে কি সেটা বলেনি, সেটা বললেও ভুল বলেছে, সেটা বলাটা উচিত হয়নি, নানা ধরনের কথাবার্তা আমরা শুনতে পারছি। কিন্তু দিন শেষে একটা কথা সত্য, যে বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে যাবে না। আপনারা কেন বুঝতে পারছেন না যে এই জিনিসটা একেবারে স্পষ্ট। আর একটা জিনিস বলি, দিন যত গড়াবে এই বিষয়ে নিয়ে কন্ট্রোভার্সি অনেক বেশি হবে, কিন্তু একটা জায়গায় ক্লিয়ার থাকেন যে আইসিসিরও এবার শুনতে হবে বাংলাদেশের কথা। এটা একেবারেই স্পষ্ট। এবং আমরা দেখলাম যে ইন্ডিয়ান বিভিন্ন গণমাধ্যম তারা তারা এটাও বলেছে যে এই জায়গায় আসলে বাংলাদেশের এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসির বিষয়ে আমরা হয়তো বা কিছু করতে পারবো না। দিন শেষে দেখেন, বাংলাদেশ কিন্তু ভাই পাকিস্তান না, এটা এটা ইন্ডিয়া বুঝে। কারণ পাকিস্তানের সাথে যখন কিছু হয়, তখন পাকিস্তানের সাথে ইন্ডিয়া একটা ডমিনেট একটা সম্পর্ক রাখতে পারে, কিন্তু বাংলাদেশের সাথে ভাই চলবে না। এটা বিপ্লবীদের দেশ। সো আমরা অন্যায় সহ্য করতে করতে যদি একবার পিঠ দেয়ালে ঠেকে যায়, এরপর আমরা কামব্যাক করি। তাই আমি অনেক কিছু আপনাদের বললাম, সেটা বুঝতে পেরেছেন কেন জানি না। মোদ্দা কথা হচ্ছে এটাই, আমরা বিশ্বকাপ খেলতে যাবো না, এটা কনফার্ম। বিসিসিআই যতই নিয়ে বিনিয়ে অমুক কন্ট্রোভার্সি অমুক তমুক এগুলো নিয়ে আসুক না কেন, দিন শেষে একটা জিনিস একেবারেই সত্য থাকবে, যে দরকার পড়লে আমরা বিশ্বকাপ খেলবো না, কিন্তু আমরা ভারতে যাব না। এটা একেবারেই স্পষ্ট। আপনারা সেটা প্রমাণ পেয়ে যাবেন যে কোনো মূল্যই হোক না কেন বাংলাদেশ যাবে না। আমরা আমরা আসলে পাকিস্তান না, যে আসলে বলে দিলাম এই এটা করা যাবে না, ওটা করা যাবে না। আমরা ভাই বাংলাদেশ, ঠিক আছে? তো বাংলাদেশকে পাকিস্তানের সাথে মেলানো একেবারে উচিত হবে না, যেটা বিসিসিআই, ভারত তারা বেশ ভালো মতোই জানে। এই জন্যই আইসিসি কিন্তু এখনও সিদ্ধান্তহীনতা ভুগছে এবং এখনও পুরোপুরি জিনিস জানাচ্ছে না। এখন ধরেন, যদি বাংলাদেশের পক্ষে না যায়, পক্ষে না যাওয়া জিনিসের ব্যাপারটা সেরকম, পক্ষে না যাওয়া ব্যাপারটা সেরকম যে বাংলাদেশকে বলতে পারে দরকার নেই তোমাদের খেলা, কিন্তু এইটা কখনো বলবে না যে ভারতে খেলো, কারণ ভারতে খেলতে বললে আমরা খেলবো না। সো সব কথা একটাই, ভারত, বিসিসিআই এবং যারা আসলে ভাবছে যে দিন শেষে বাংলাদেশ যতই পানি ঘোলা করুক খেলতে যাওয়া লাগবে, না ভাই না। বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ পাকিস্তান না। সো যেমনি হোক না কেন বাংলাদেশকে দমিয়ে রাখা যাবে না। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এতক্ষণ অবধি পুরো সিলেট পর্বে আমি জিসান আহমেদ ছিলাম আপনাদের সঙ্গে।